আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2022 সালের এন্ট্রি লেভেলের খুব শক্তপোক্ত একটি ডিভাইস এবং এটি হচ্ছে টেকনো পপ 5 LTE এবং এটি নাকি 10,000 বার ড্রপ টেস্ট করে বাজারে ছাড়া হয়েছে এবং বাংলাদেশের টপ ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে আসলে ড্রপ টেস্ট চালিয়েছেন এবং দেখে মনে হচ্ছে খুব শক্তপোক্ত এই ডিভাইসটি। এবং আজকে আমি শেয়ার করব যে এই শক্তপোক্ত ডিভাইসের মধ্যে কী কী রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক এবং এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। ডিজাইনের কথা যদি বলি, ফোনটির পেছনের পার্টটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে, 10,500 টাকার মধ্যে ফোন এবং পেছন থেকে দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগছে এবং এই ফোনটি খুবই শক্তপোক্ত। এটা যে প্লাস্টিক হলেও কিন্তু এখানে খুব শক্ত একটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কারণ অনেক ড্রপ টেস্ট কিন্তু আমরা এটাতে দেখিয়েছি। এবং পেছনে কিন্তু 3টা ক্যামেরা মতো মনে হচ্ছে, এখানে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আরেকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা আমার কাছে ঠিকঠাক পজিশনেই মনে হয়েছে। তো পিছনের সাইডটা ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে। তো আমার কাছে ওভারঅল পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। 10,500 টাকার মধ্যে টেকনো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তো একটু কথা বলি ফোনটির আশেপাশে কি থাকছে। তো ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং ফোনটির উপরের অংশে কিছুই থাকছে না। এবং বাম পাশে থাকছে সিম এজেক্টর, যেখানে 2টি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো নিচের অংশে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার, মাইক্রো ইউএসবি, একটি প্রাইমারি মাইক্রোফোন এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চ HD প্লাস একটি ডিসপ্লে এবং যেটির PPI ছিল 269, যেটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং এই ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি কোনো যে টাচ এখানে কিন্তু কোনো ল্যাগ পাইনি এবং ওভারঅল আমার কাছে ডিসপ্লেটা মোটামুটি ভালোই লেগেছে। এবং এই ফোনটির যে ইউআইটা আছে আমার কাছে কিন্তু খুবই স্মুথ লাগছে, আমার কাছে কোনো প্রকার ল্যাগ ট্যাগ পাইনি। ফোনটি অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে রান হচ্ছে এবং যেহেতু এটা গো এডিশনে রান হচ্ছে, সকল প্রকার যে লাইট গেমসগুলো আছে এগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন। এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসএসের চিপসেট, যেটি হচ্ছে একটি 28 ন্যানোমিটারের প্রসেসর, যেটি হচ্ছে একটি অক্টো প্রসেসর। এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে IMG। ফোনটিতে মেমোরি হিসেবে থাকছে 32GB স্টোরেজ এবং 3GB র্যাম, যেটা দিয়ে মোটামুটি আমি যে অপারেটিং সিস্টেমটা আছে এটার মধ্যে খুব ভালোভাবে কিন্তু চালাতে পেরেছি এবং কোনো প্রকার ল্যাগ আমি দেখতে পাইনি। তো এখন একটু কথা বলি গেমস সেকশন নিয়ে। আসলে অনেকে আমরা মনে করি যে কম দামে ফোনে গেমস খেলা যায় না, এবং আপনি কিন্তু এই ফোনের মধ্যে যে লাইট গেমসগুলি আছে প্রত্যেকটা গেমসে আপনি চাইলে খেলতে পারবেন। তো কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে বিজিএ ক্যামেরা। এবং প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স আমি বলবো যে 10,500 টাকার মধ্যে মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা ক্যামেরা ছিল, যেটি দিয়ে আপনার ছবি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতোই। যেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটি দেওয়া হয়েছে এখানে, এটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আপনি মোটামুটি ফুল চার্জ করতে কিছুটা সময় লাগে, যেহেতু এখানে ওই লেভেলের ফাস্ট চার্জার দেওয়া নাই। এবং যদি এটাকে আপনি ফুল চার্জ করে নেন সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 দিনে অনায়াসে ইউজ করতে পারবেন। এবং যদি আপনি বেশি গেমস খেলেন সেক্ষেত্রে হয়তো আপনি প্রতিদিনই আপনাকে চার্জ করতে হবে। তো ব্যাটারি সেকশনেও আমার কাছে সব দিক থেকে চিন্তা করলে ব্যাটারি সেকশনটা আমার কাছে ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, এই ছিল টেকনো পপ 5 LTE নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।